তো বন্ধুরা, আজকে হচ্ছে জন্মাষ্টমী। আজকে হচ্ছে আমাদের গোপাল ঠাকুরের কৃষ্ণর আজকে জন্মদিন। কত আনন্দের ব্যাপার না, খুব খুশি। তো খুশির উপলক্ষে আজকে এই যে মিষ্টি, এগুলো হচ্ছে বাড়িতে বানানো মিষ্টি, ঠিক আছে। তোমাদের দাদাভাই বানিয়েছে মিষ্টি। তোমাদের দাদাভাই কারিগর, তোমরা তো সবাই জানো দাদাভাই অনেক কিছু বানাতে পারে। তো এই যে আমাদের পাশের বাড়িতে হচ্ছে গীতাপাঠ, আমি এখানে গীতাপাঠে গেছি, আমাকে নিমন্ত্রণ করেছে, তো আমি গিয়েছি এখানে। আমি আর এই যে তোমাদের বিশাল ভাই, এই যে তো ও তো আগেই চলে আসছে, কিছু তো বুঝতেও পারে না, আগেই চলে আসছে। তো এই যে এখানে আসছে গুরুদেব। তো এখন শুরু হয়নি, শুরু হবে। আমি একটু আগেই চলে আসছি, বললো আমাকে টাইম দিয়েছিল 10টার দিকে, সেই জন্য আমি একটু আগেই চলে আসছিলাম। তো শুরু হয়ে গেছে, লোকজন বেশি আসে নাই। তৎপর যাহাতে প্রাপ্ত হইলে এখানে গীতা পড়ছি, তোমরা একটু শুনো। আমার গীতা শুনতে খুব ভালো লাগে। আমি তো বসে বলেছি যতক্ষণ শেষ হবে না আমি তখন এখানে থাকবো। আমার এই দেহটা গোবিন্দের চরণে এখানে বোঝাচ্ছে যে আমরা শুধু আমার আমার করি, ধরো যে এটা আমার আরও যদি আমার হতো খুব ভালো হতো, ওইটাই বলছে যে আমরা তো এত আমার করি, কিন্তু আমাদের দেহটা কার? এটা তো দেহটা তো আমাদের নয়। তো সেই জন্য বলছে যে এই যে শ্রীকৃষ্ণ পূজা করো, গোবিন্দকে নিজের দেহটা সঁপে দাও, যে আমি তোমার। তার মানে হচ্ছে গোবিন্দকে ভালো করে মন দিয়ে পুজো করতে হবে, তার চরণে আমাদেরকে একটু জায়গা খুঁজে নিতে হবে, এটাই বোঝাচ্ছে। ভালোবাসে পরিষ্কার। তো এখনো গীতা শুরু নেই, আরও একটু সময় লাগবে, কারণ এখানে মেসোমশাই যে আছে তোমাদেরকে একদিন বলছিলাম না, ওনার শরীর মানে খারাপ আর কি, ভালো নেই শরীর, তা সেজন্য গীতা পড়ানো হচ্ছে। তার মধ্যে আজকে হচ্ছে জন্মাষ্টমী, তার উপলক্ষ মানে বাড়িতে গীতা পড়া হচ্ছে আর কি। তো বন্ধুরা, চলে আসলাম আমি বাড়িতে। এখানে দেখো রান্না করেছে মেয়ে, এই যে ছোটো ছোটো ডাঁটা শাক যে আছে, কালকে আমি বাজার থেকে নিয়ে আসলাম, এগুলো রান্না করেছে নিরামিষ আজকে। আর এই যে তোমাদের দাদাভাই এইখানে কুচবিহারে কোন বড় মন্দির আমি জানি না, সেটা তোমাদের দাদাভাই জানে। ওই মন্দিরে নাকি নাম লিখিয়েছিল, ওইখানে এই যে প্রসাদ দিয়েছে। তো এখানে প্রসাদ কী আছে তোমাদেরকে আমি বলছি। সেটা সবচেয়ে প্রথম কথা হচ্ছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমাকে যে প্রসাদের যে ট্রেটা, যে প্রসাদের যে মানে সেটা, ওটা আমাকে খুব খুব ভালো লেগেছে। এইখানে দেখো কত রকমের প্রসাদ দিয়েছে। এখানে আছে সুজি, এটা হচ্ছে সাবুদানার একটা পায়েস, সাবুদানার। এটা হচ্ছে ঝুনা খিচুড়ি। আর এই যে এখানে যে তালের পিঠা, 2টা লুচি দিয়েছে আবার। তারপরে এখানে আছে পটল আর কি একটা মানে যে ডাল হয় না, ওই যে কী ডাল, এটা যাই হোক ডাল একটা আর কি, ওই যে ছোলা ডাল, হ্যাঁ ছোলা ডাল দিয়ে পটলের একটা রেসিপি মানে রান্না করেছে আর কি। এটাও একটা প্রসাদ, ওইটাও প্রসাদ, খুব ভালো লেগেছে প্রসাদটা। আর এই প্রসাদের যে ট্রেটা, সেটাও আমাকে খুব ভালো লেগেছে বন্ধুরা। তো ওই যে আজকে প্রসাদ হচ্ছে এই যে গোবিন্দর নামে প্রসাদ। আর এই যে এটা হচ্ছে মিহিদানা, মানে বুন্দিয়া যেটা বলে, ছোটো ছোটো গুটিটা, আমার এটা খুব ভালো লাগে খেতে। সাবুদানার মতোই হয় এটা, সাবুদানার যেটুকু ছোটো ছোটো ওইটুকু ছোটো ছোটো, এই যে এটা। তো তোমার দাদাভাই বলছে দাও আমাকেও একটু দাও, তো তোমার দাদাভাইকে একটু আমি থালি দিয়ে সাজিয়ে দেই একটু আগে, তারপরে আমরা খাবো। তোমার দাদাভাই বলছে আমার বেশি লাগবে না, আমি খেয়েছি, অল্প করে দাও। তোমার দাদাভাইকে একটু একটু করে দিলাম। আর এখানে এই যে এখন আমরা খাওয়া শুরু করব। তালের পিঠাটা খুব ভালো ছিল। এই যে এটা হচ্ছে বুন্দিয়া, যেমন যে সুজি মানে সুজি না, ওই যে সাবুদানা যেমন ওইটুকুনি ওইটা খুব মানে খেতে ভালো লাগে আমার। আর সাবুদানা পায়েসটাও, আমি একবার পায়েস খেয়েছিলাম, কাউনি চাল যে হয়, কাউনি চাল, ওই কাউনি চালের পায়েস খেয়েছিলাম, ওই পায়েসটাও খুব ভালো লাগে। কিন্তু আমি কাউনি চালের পায়েস কোনোদিন বানাই নাই, চালের পায়েস বানিয়েছি। আর এটা হচ্ছে সুজিটা বানানো হয়েছে। আর এই যে এটা হচ্ছে এই সুজির পাশে যে এই পাশে এটা হচ্ছে খিচুড়ি বলতে এটা সাদা খিচুড়ি। এখানে হলুদ দেওয়া হয়নি, এখানে লবণ, শুকনো লঙ্কা আর যা সবজি আছে সব সবজি দেওয়া আছে। এখানে পটল, আলু, তারপরে করলা, কোয়াশ, লাউ